হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বর্ণ পরিচয়। আজকে আমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো, এটা হলো প্রবলেম অন ট্রেনের পার্ট 7 এবং লাস্ট পার্ট। ওকে, এই পার্টটা করালে আমাদের প্রবলেম অন ট্রেনের পুরো প্রবলেম অন ট্রেনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের আরো কি কি শেষ হয়ে গেছে, তোমাদের ভোটার স্ট্রিম শেষ হয়ে গেছে, আমাদের পার্টনারশিপ শেষ হয়ে গেছে, প্রবলেম অন ট্রেন শেষ হয়ে যাচ্ছে। আরো হয়তো একটা দুটো ভিডিও যদি আনি, তার মানে আমার আরো যেটা দুটো চলছিল সেটা চলছিল তোমার অ্যালিগেশন মিক্সচার। ওকে, অ্যালিগেশন মিক্সচার এন্ড তোমার আর একটা কি ছিল টাইম এন্ড ওয়ার্ক। আরো একটা দুটো পার্ট করে আনে, সেই দুটো শেষ হয়ে যাবে। তার মানে আমাদের পাঁচটা টোটাল পার্ট আমাদের শেষ হয়ে যাবে। ওকে, পাঁচটা চ্যাপ্টার টোটাল শেষ হয়ে যাবে। সরি, আজকে আমি এই ভিডিওটা তোমার রিসেন্ট আর প্রবলেম অন ট্রেনিং নয়, এটা হলো তোমার অ্যালিগেশন মিক্সচার। ঠিক আছে, অ্যালিগেশন মিক্সচারের পার্ট 7। ওকে, পার্ট 7। ওকে, আর প্রবলেম অন ট্রেনিং আমরা মানে নেক্সট পার্ট হয়তো এই ভিডিওটার আগে দেওয়া হয়েছে, না এই ভিডিওটার পরে দেওয়া হবে পার্ট নাম্বার 7। ওকে, আর এটা হলো প্রবলেম অন ট্রেনিং লাস্ট পার্ট। বাট এটা তোমার অ্যালিগেশনের আমাদের পার্ট 7, আর অ্যালিগেশনের এরপরে আরেকটা পার্ট আসবে অ্যালিগেশন মিক্সচারের। তাহলে অ্যালিগেশনের মিক্সচার 8টা পার্টের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো অ্যালিগেশন মিক্সচারের 7 নম্বর পার্ট। ওকে, চলো তো আমাদের তোমরা আর যারা আমাদের অঙ্ক শুরু করেছি, তোমরা তোমাদের স্ক্রিনে প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসছো তারা কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রপার প্রিপারেশন নিতে। এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটামুটি সিলেবাস শেষের পর আমরা স্টাফ সিলেকশন, ডব্লিউবিসিএস এর সবকিছু ম্যাথের আমরা প্রপার ক্লাস করাবো। তার সাথে আমাদের জিআই ক্লাস আমাদের চ্যানেলে তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করা হচ্ছে। খুব শীঘ্রই আমাদের ইংলিশের ক্লাস প্রোভাইড করার ব্যবস্থা করছি। আর তোমাদের ম্যাথটা কিন্তু আমি ফুল ফেজে করাচ্ছি। ঠিক আছে, যেটা আমার চ্যাপ্টার অন্তত আমি যেটাতে আমি এফিশিয়েন্ট, সেটা আমি আমার তরফ থেকে প্রোভাইড করার পুরো চেষ্টা করছি। ম্যাথটা তো পুরো কমপ্লিট করার চেষ্টা করছি। আর অন্যান্য আমাদের চ্যানেল তরফ থেকে অন্যান্য যেগুলো রয়েছে, যেটা আমার হাতে নেই, ঠিক আছে, বাট সেগুলো আমাদের টাইম ম্যানেজ করে প্রোভাইড করার চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি আমরা সব কম্বাইন তোমাদের প্রোভাইড করবো। বাট আমাদের চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো। ঠিক আছে, আর ম্যাথ তো আমি তোমরা দেখছো পুরো প্রপার প্রোভাইড করছো। ওকে, তো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের পার্ট 7 কার অ্যালিগেশন মিক্সচার, আর এরপর আরেকটা পার্ট থাকবে 8 নম্বর পার্ট, সেটাতে তোমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম অঙ্ক তোমরা নিশ্চয়ই দেখছো। দেখো কি বলেছে, এক মিনিট আমি একটু বের করে নিই। বলছে দেখো, এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য যথাক্রমে 10% ও 12% সুদের হারে জমা রাখবেন। বছরের শেষে মোট 1080 টাকা সুদ পেলে কত টাকা 10% হারে লেগে দিবেন। এটা কোশ্চেন নাম্বার 49, এর আগে 48টা প্রশ্ন করা হয়ে গেছে। এটা হলো কোশ্চেন নাম্বার 49 পার্ট 7। ঠিক আছে, 6 48 49 কি বলছে দেখো, এক ব্যক্তি 1000 টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য যথাক্রমে 10% আর 12% হারে জমা রেখেছে। ঠিক আছে, কত 10% একটাতে আর একটাতে 12% হারে তোমার জমা রেখেছে। এবার কি জানতে চাইছো বলো তো, তোমাদের জানতে চাইছে যে এই যে 10% হারে, এই 10% হারে কত টাকা রেখেছিল, 10% হারে কত টাকা রেখেছিল। আমরা তো জানি না, আমরা টোটাল টাকা জানি কত না 10,000। টোটাল টাকা জানি আমরা কত হাজার না 10,000। এবার দেখো আমার কি বলেছে, আমাদের দেখো যখন আমরা 10% আর 12% হারে পেয়েছি, আর দুটো মিলিয়ে আমি বছরের শেষে কত টাকা সুদ পাই না 1080, মানে 1080 টাকা আমি পার্সেন্টেজে নিয়ে আসি। তারপরে আমি এখানে পুরো অ্যালিগেশনটা করব। দেখো 1080 কত পার্সেন্ট, 10,000 এর আছে কত 1080, আর পার্সেন্টেজে কনভার্ট করব মানে আমার 100 দিয়ে গুণ করতে হবে। তো এই দুটো শূন্য, একটা শূন্য, তিনটে শূন্য, এই তিনটে শূন্য গেল। 1080 মানে তোমার 108/10 মানে তোমরা জানো 10.8। ঠিক আছে, তাহলে আমি এখানে বসাবো 10.8, তাই তো 10.8। দেখো এবার আমার এই পয়েন্টটাকে আমাকে তুলতে হবে। আমি যদি পয়েন্টটাকে তুলে দিই, এই পয়েন্টটাকে যদি তুলে দিই, এই পয়েন্টটাকে যদি আমি তুলে দিই, তাহলে আমার এটা কত হয়ে যাবে 108 হয়ে যাবে। 108 যখন হবে, তার মানে আমাকে এই পয়েন্ট তুলতে হবে নাকি 10, এই পয়েন্টটা তোলা মানে এইটার সাথে 10 দিয়ে গুণ করো, তাহলে আমাকে এটার সাথে 10 গুণ করতে হবে আর 12 এর সাথে 10 গুণ করবে। দেখো এবার আমরা সহজে আমরা পয়েন্টে উঠে গেল। দেখো 120 এর সাথে 8 এর ডিফারেন্স আমরা করব কত 12। ওকে, 12, আর 100 এর সাথে 108 এর ডিফারেন্স করলে কত হয় 8। তাহলে 12:8 মানে আমার 3:4, ওকে 3:2। এটা হলো তোমার রেশিওটা। তাই তো, এবার জানতে চাইছিল 10,000 এর মানে সরি 10% কোনটা ছিল, 10% তোমার 10% ছিল তোমরা জানো এইটা আমাদের, এটা ছিল তোমাদের 10%, আর 10% রেশিও কত দিয়েছে 3, তাই তো। তাহলে 10,000 কে যদি 3:2 তোমার 10,000 কে যদি 3:2 এর মধ্যে ভাগ করা হয়, তাহলে আমার অ্যানসার কত হবে 6, আর এটা হলো তোমাদের অ্যানসার। ওকে, করে দাও।
খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে, করে ফেলো। এই ভিডিওটা যারা প্রথম দেখছো তারা কিন্তু এর আগের আমাদের 6খানা পার্ট কিন্তু অবশ্যই দেখবে, আর এটা দেখার পর এরপর আরেকটা যেটা আসবে লাস্ট পার্ট সেটাও কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে। আমাদের তাহলে 8টা পার্ট দেখলে আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা রাজ্য সরকারের যে কোনো তোমার এক্সামে, ঠিক আছে, এর থেকে বাইরে আসবে। ওকে, সেন্ট্রাল আসতে পারে, তার জন্য আমাদের অন্য আমরা ম্যাথের আরো মানে আপগ্রেডেড ম্যাথের ক্লাস প্রোভাইড করাবো, ঠিক আছে, আরো আপগ্রেডেড ম্যাথের ক্লাস প্রোভাইড করাবো। কিন্তু স্টেট গভর্নমেন্টের মানে সেফ ডব্লিউবিসিএস অন্যান্য যেগুলো তোমার গ্রাজুয়েট লেভেল ছাড়া, ঠিক আছে, গ্রাজুয়েট কোর্স ছাড়া যেগুলো তোমার রয়েছে 10th লেভেল 12th লেভেল, ঠিক আছে, গ্রাজুয়েশন লেভেল তোমার এসআই এগুলো তো পিএসসি মিসেলিয়াস এর থেকে বেশিটা বাজবে না। ওকে, পিএসসি মিসেলিয়াস 2-4 অঙ্ক তোমার 70% অঙ্ক মোটামুটি সোজা থাকে, 30% অঙ্ক একটু স্ট্যান্ডার্ড থাকে। ওকে, তো বুঝলাম, আশা করি তোমাদের এটা টোকা হয়ে গেছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। ওকে, দেখো পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি। নেক্সট অঙ্ক দেখো, এক ব্যক্তি 8000 টাকা ঠিক আগেরটার মতো দুটি অংশে ভাগ করে, এটা আবার 2 বছরের জন্য, খুব সুন্দর, 2 বছরের জন্য 8%, আর এটা হলো আমাদের কত 12%। ওকে, 2 বছরের জন্য, তাহলে কত 1520 টাকা, 1520 টাকা, তাই তো, 1520 টাকা, এটা 2 বছরের জন্য, তাই তো, তাহলে 1520 টাকা আমি পার্সেন্টেজ নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে সেই বলছিল 8000 টাকা, 8000 কত 1500, 1520 2 আছে 1520, আর পার্সেন্টেজ জানলে আমাকে কত দিয়ে করতে হবে না 100 দিয়ে, দেন 3টে শূন্য, দুটো আর আগে 3টে শূন্য, তাই তো। তাহলে 8 কে 8, 9 10 9 যাচ্ছে না, 4 টি যাবে মনে হচ্ছে, 3 4 12, 4 14 15 টাকা, 4 দুগুনি 8। ওকে, 4 দুগুনি 8, 4 দুগুনি 8 তোমার এটা হয়ে যাবে তোমার 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, 3 4 12, 4 14 15, 4 8 32, তাই তো। তাহলে এবারে এটা আমার হয়ে যাবে 19, 19 দুগুনি 38, তাহলে আমার কত করে 8 দিয়ে চলে যেত, 19 দিয়ে 8 9 72 2, এই 8 9 72 7, ঠিক আছে, 8 কে 8 সাথে কত 15, ঠিক আছে, 19 হয় না, ঠিক আছে 19। দেখো আমি ডাইরেক্ট 2 বছর বের করছি, এটা 19%, তাহলে এক এক বছরে কত তোমার 9.5 হয়, ঠিক আছে, 9.5% করে, ঠিক আছে, 19%। তার মানে 19% এর কোথায় বলবি আমার মাঝখানে। আর প্রথম কি ছিল দেখো তোমাদের বলে দিয়েছে, এটা নিয়ে 1500 টাকা আমি পার্সেন্টেজ কনভার্ট করলাম, যদি অ্যালিগেশন আমি প্রসেসটা করব। আর প্রথমে কত বলেছিল, কত পার্সেন্টেজ, 19টা হলো মিন, কার মিন না তোমার 8% আর 12%। দেখো এটা তো 2 বছরের হলো, আর 8% তো 1 বছরের, তাহলে 8% তো আমাকে 2 বছর করতে হবে, তাহলে 8% এর 2 বছর কত। এই সামান্য ছোট ছোট জিনিস যদি বুঝতে না পারো হয় তাহলে কিছু করার নেই। ওকে, এই সামান্য ছোট ছোট জিনিসগুলো তোমাকে বুঝতে হবে তোমার অঙ্কগুলো তাড়াতাড়ি করার জন্য। তাহলে 8 এর তোমার 8 হলো 1 বছরে 8%, তাহলে 2 বছরে কত 16%। ওকে, আর তারপর হলো 12% 1 বছরে, 2 বছর হলো 24%। তাহলে এটা অ্যালিগেশন নিচে খুব সহজ, 24 থেকে এটা হলো তোমার 5 রেশিও, এটা হলো 17 18 19 মানে 3, 5:3 তোমার 3 হলো রেশিও, ঠিক আছে। আর কত টাকা বলেছে 8000 টাকা, কি জানতে চেয়েছে যে 12% হারে কত রেখেছিল, এটা ছিল তো 12% হারে, 24 এর এটা, তাই তো, কত বেরিয়েছে 3, 5:3, মানে 8000 কে যদি 5:3 তে ভাগ করি আমি, তাহলে 3 আমার কত বের হবে না 3000, ঠিক আছে, এটাই হলো অ্যানসার। করে নাও, ঠিক আছে। তাহলে দুটো হয়ে গেল, ভালো করে করো, আর প্রিপারেশনটা একটু জোর কদমে নিয়ে চলে যাও, ঠিক আছে। তোমাদের যে এই কোভিড সিচুয়েশনে 1.5 থেকে 2 মাস তোমরা যে এক্সট্রা টাইমটা পাবে, সেই টাইমটাকে যদি ভালো করে সবাই তো কাজে লাগাবে না, সবাই কাজে লাগাবে না, আর যারাই যে কজন সিলেক্টিভ স্টুডেন্ট এই সময়টাকে কাজে লাগাবে তারাই কিন্তু দেখে আনবে। আমি এই যে প্রিপারেশনটাকে তোমাদের কিন্তু প্রিলিমস পাস করতে না, প্রিলিমসে অনেক পাস করে যাবে, ঠিক আছে, 80-90 ছেলে পাস করাবে প্রিলিমসে, বাট যারা এই সময়টাকে কাজে লাগিয়ে পড়বে তারা কিন্তু মেন্সে ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। আর মেন্সে ভালো নাম্বার পাওয়া মানে ইন্টারভিউতে এক ধাপ এগিয়ে যাওয়া, এটা কিন্তু মনে রাখবে। ইন্টারভিউ বোর্ডে যখনই তোমার মেন্সে ওদের কাছে তোমার না পুরো কাচ্চা চিটটা থাকবে, ঠিক আছে, তুমি মেন্সে কত কত পেয়েছো, তোমার যদি মেন্সে একটু নাম্বার থাকে না তোমাকে বেশি ঘাটাবে না। ওকে, এই হলো ব্যাপার। তো আসলে এটা তুলে ফেলেছো, এবার আমাদের বুঝতে হবে, নেক্সট কোশ্চেন চলে যাবো।
নেক্সট কোশ্চেন নাম্বার 51, মানে আজকে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, এক ব্যক্তি 100 কিলোমিটার পর 10 ঘন্টা অতিক্রম করে, কিছু অংশ 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে এবং বাকি অংশ 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ে যায়। তাহলে হেঁটে কত যায়? 7 কিলোমিটার প্রতি ঘন্টা, ওকে। আর দৌড়ে, তাই তো, দৌড়ে কত যায়? 12 কিলোমিটার পার আওয়ার, তাই তো। আর এই দুটো মিনিট টাইম লাগে কত? তোমার 10 ঘন্টা, ঠিক আছে, 10 আওয়ার। আর টোটাল ডিসটেন্স কত? 100। তাহলে 100 দিয়ে যদি 10 কে ভাগ করি তাহলে আমার হয়ে যাবে কত? 10 কিলোমিটার পার আওয়ার। এই যে 10 কিলোমিটার পার আওয়ার, এটা কি এই দুটোর মিন, ঠিক আছে, 10 কিলোমিটার পার আওয়ার, ওকে। তাহলে এটা বসিয়ে দিলাম মাঝখানে। এবার আমি অ্যালিগেশন করব, কত বেরিয়ে গেল আমার 2, এটা বেরিয়ে গেল 3। তাহলে 2:3, তাহলে এটা কিসের বলো তো তোমার? টাইমের। এটা কিসের রেশিও বেরোলো তোমার? টাইমের রেশিও বেরোলো 2:3, ঠিক আছে, 2:3 তোমার বেরোলো কিন্তু টাইমের রেশিও। এবার কি করেছে দেখো, কোনটা জানতে চাইছে? কত কিলোমিটার পথ দিন হেঁটেছিল, ঠিক আছে, কত কিলোমিটার পথ দিন হেঁটেছিল। তাহলে তোমার দেখো টোটাল টাইম ছিল কত ঘন্টা? টোটাল টাইম ছিল তোমার 10 ঘন্টা, 10 আওয়ার, ওকে। 10 আওয়ার ছিল টোটাল টাইম, 10 ঘন্টা। এবার 10 ঘন্টাকে আমি 2:3 এর মধ্যে ভাগ করলে কত হয়? এইটাই হয় 4 আওয়ার, আর এটাই হয় 6 আওয়ার, ঠিক আছে। আমরা কি জানতে চাইছি? হাঁটা পথ জানতে চাইছি। হাঁটা ছিল 4 ঘন্টা, আর হাঁটার স্পিড কত ছিল? 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড ইনটু টাইম, তাহলে 4 সাথে কি হয় তোমার? ডিসটেন্স, স্পিড ইনটু টাইম ডিসটেন্স, তাহলে 4 সাথে কত? 28, তাহলে 28 কিলোমিটারও হেঁটেছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, ওকে। দেখো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর পুরো সিরিজটা দেখবে। 1 থেকে 7টা হয়েছে, আর এরপর আরো একটা দেবো, মানে 1 থেকে 8টা। পুরো সিরিজটা দেখলেই কিন্তু তোমাদের লাভ হবে। ওই মোবাইল নিয়ে শুয়ে এই 5 থেকে 7 মিনিট দেখলাম, তাহলে কিন্তু কোনো লাভ নেই ভাই, তাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে, ঠিক আছে। আমি যেমন খেটে করাচ্ছি, তোমরাও কিন্তু খেটে একদম কপি নিয়ে প্রপার ওয়েতে বসে প্র্যাকটিস করো। তারপর যার কাছে যেই বই রয়েছে সেই বই থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর এখন কম্পিটিশন এমন ভাবে যাচ্ছে, মোটামুটি ধরে নাও মেন্সে তুমি যদি এইবারের যে কম্পিটিশন, আগেরবার আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম যারা মেন্সে 50 প্লাসের উপর পাবে তাদের সিলেকশন নিয়ে কোনো চাপ নেই, তারা সিলেকশন পাবে। এমন নয় যারা 50 প্লাস পেয়েছে তারাও সিলেকশন পেয়েছে, ঠিক আছে। 56 মনে হয় কাটা হয়েছিল না 53, আমি মনে পড়ছে না। তো যারা 50 প্লাস পেয়েছিল তারা যে কজন বলেছিলাম, তারা যারা 50 প্লাস পেয়েছে তারা কিন্তু চাকরি পেয়েছে। আর এবছর এই যে ডিলেটা হচ্ছে, অনেক ছেলে কিন্তু নিজেরা বেস্ট দেওয়ার চেষ্টা করবে। অনেকে কিন্তু শেষ বয়স চলে এসেছে, এটাই লাস্ট সুযোগ, তারা কিন্তু নিজের ফুল এফোর্ট লাগাবে, ঠিক আছে। তো আমি আবার এমন বলছি, মোটামুটি মেন্সে 60 প্লাস 60 যারা পাবে তারা কিন্তু পুরো সেফ, ওকে। তারপরে যে 50 যারা পাবে তারা চাকরি পাবে, এটা কথা না। 60 80 58 টু 60 যারা পাবে তাদের ইন্টারভিউ নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে। মানে তাদের 98% ছেলে যারা 60 পাবে তারা কিন্তু ওই সিও চাকরিটা পাবে, ওকে। তো সেই 60 টার্গেট করে কিন্তু পড়ো, ঠিক আছে, ধীরে ধীরে করলে হবে না, বুঝছো না। আমি যখন মক টেস্ট নিয়েছিলাম, আমার কিছু কিছু স্টুডেন্ট আছে, দেখছিলাম 77 মক টেস্টে, 77 প্রিলিমস মক টেস্ট। এখনই তুমি ভাবো, মানে আজ থেকে 1 মাস আগে তো নিয়েছিলাম, তারপর তো কোভিড চলে এসেছে, ওকে। 1-1.5 মাস আগে নিয়েছিলাম এক্সাম গুলো। তো অল ওভার আমার স্টুডেন্ট যারা ছিল সবার মধ্যে মক টেস্ট নেওয়া হচ্ছিল। তো আমাদের বড় পরিচয় গ্রুপে আমি পোস্ট করছিলাম যে কত নাম্বার পেয়েছে। 4টে মক নেওয়ার পরে তো লকডাউনটা চলে গেল। আবার আশা করি নেক্সট মান্থের পর থেকে আবার নেওয়া শুরু করবো, ঠিক আছে। আরো 3 মাস আমি সময় পাবো মক টেস্ট নেওয়ার জন্য। তো তখনই যখন নতুন নতুন নেওয়া শুরু করেছিলাম, কিছু স্টুডেন্ট আছে তো তারা 77 72 এরকম করে নাম্বার পাচ্ছিল 100 এর মধ্যে, ঠিক আছে। বুঝতে পারছো কম্পিটিশন কোথায়? সেই হিসাব করে কিন্তু তোমাদের করতে হবে। এর মানে এই নয় যে সবাই 77 পাবে, বাট আমরা নিজের বেস্টটাকে দেওয়ার চেষ্টা করব, ওকে। তাহলে 49 50 51, এবার হবে 52। বলছে একটি অফিসে ও অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় কত? 8000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন হলো 12000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6000 টাকা হলে ওই অফিসে মোট কতজন কর্মী আছে? দেখে নাও, অফিসার আর কর্মী, নরমাল কর্মী মানে লেবার, ঠিক আছে, আর নরমাল লেবার আর অফিসার এদের মিলে গড় কত ছিল বলেছে দেখো। বলেছে 8000 টাকা, তাই তো, 8000 টাকা, 8000 টাকা, এটা হলো অফিসার প্লাস লেবার। আর বলেছে অফিসারদের
গড় বেতন কত বলে দিয়েছে তোমার, দেখো 12,000 টাকা। 12,000, ওকে, এটা হলো অফিসার, ওএফএফ অফিসার। আর লেবারের গড় বেতন বলে দিয়েছে তোমার, দেখো কত বলেছে না, 6,000 টাকা। 6,000, তাহলে 6,000 এর সাথে 8,000 ডিফারেন্স কত, 2,000। 12 থেকে 8 এর ডিফারেন্স কত, 4,000। তাহলে রেশিও কত, 1:2। ওকে, 1:2 হলো রেশিও, কার সাথে, অফিসারের সাথে লেবারের। ঠিক আছে, এটা হলো নাম্বার অফ অফিসার এন্ড লেবার, নাম্বার অফ অফিসার এন্ড লেবার। ঠিক আছে, নাম্বার অফ কি, অফিসার এন্ড লেবার। ওকে, এটা রেশিও, নাম্বার অফ অফিসার এন্ড লেবারের রেশিও 1:2। এবার কি বলেছে দেখো, কোথায় গেল, মোবাইলটা একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, তাহলে তোমার দেখো বলছে কতজন অফিসার ছিল, 7 জন। ঠিক আছে, 7 জন অফিসার আছে। তাহলে এই 1 সমান কত, 7। 1 সমান যদি 7 হয় তাহলে এই 2 সমান কত, 14। তাহলে টোটাল কত কমে গেছে, 7 + 14 মানে 21। ঠিক আছে, এটা হলো তোমার অফিসার প্লাস লেবার। ওকে, মিলে টোটাল আমাদের কর্মী কত, 21 জন কর্মী। কর্মী বানান কি আছে, যাই হোক বুঝে নাও, কর্মী। ওকে, 21 জন কর্মী। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটাও করে নাও, নেক্সট অঙ্কে আমরা চলে যাব। ঠিক আছে, চলো বুঝলাম, নেক্সট অঙ্কে। নেক্সট কোশ্চেন নাম্বার 53। ওকে, কোশ্চেন নাম্বার 53, উন্নয়নের জন্য 52,000, তাহলে 53 বলছে একটি অফিসে 400 জন অফিসার ও কর্মীর গড় বেতন হলো 30,000 টাকা। এই 400 জন, এটা হলো তোমার অফিসার প্লাস লেবার। ঠিক আছে, দুটো মিলিয়ে রয়েছে 400। ঠিক আছে, বলেছে দেখো 30,000 টাকা হলো গড় বেতন, কত, 30,000 টাকা। ওকে, গড় বেতন। আর কি বলেছে দেখো তোমার, বলছেন যদি অফিসার ও কর্মীদের গড় বেতন বলেছে 10,000। আচ্ছা, এটা 10,000 হবে না, এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা হয়ে যাবে তোমার 1 লাখ হয়ে যাবে। ঠিক আছে, বলছে যদি অফিসার ও কর্মীদের গড় বেতন 1 লাখ টাকা এবং 20,000 টাকা হয় তবে অফিসে অফিসার কতজন। ওকে, এটা যে 10,000 রয়েছে না তোমাদের, তোমরা কিও দেখতে পাচ্ছ 10,000, এটা 10,000 মানে 1 লাখ হবে। ঠিক আছে, অফিসার গড় বেতন হলো তোমার 1 লাখ। ওকে, এটা হলো অফিসার। আর তোমার লেবারদের গড় বেতন বলেছে মনে হয় 20 না কত, 20,000। 20,000। ওকে, চারটে 5টা। তাহলে দেখো 20 থেকে 30,000 এর মধ্যে ডিফারেন্স কত, 10,000। ওকে, আর 1 লাখ থেকে 30,000 এর ডিফারেন্স হলো তোমার 70,000। ওকে, তো আমি 4টে শূন্য কেটে দিলাম, 1:7। ওকে, কত না, 1:7। কিসের রেশিও 1:7, তোমার অফিসার এন্ড লেবার এদের গড় 1:7। এটা হলো অফিসার। ঠিক আছে, এটা হলো অফিসার আর এটা হলো লেবার। ঠিক আছে, এবার দেখো কি জানতে চাই, অফিসার কতজন আছে মনে হচ্ছে, তাই তো। অফিসার, তাহলে 1:7, তার মানে আমি কিসে ভাগ করব না, তোমার 8 টোটাল, তার মধ্যে অফিসার হলো 1, আর কতর মধ্যে জানতে চেয়েছে, 400। কাটলে 5 0 50 জন, 50 জন আছে অফিসার। এটা মুখোমুখি হয়েছে, তো তাও তোমাদের আমি আগে একটু মুখোমুখি করলাম বলে এটা একটু ডিটেইলসে করলাম। ঠিক আছে, ওকে। তোমার অনেক স্টুডেন্ট আছে যাদের বেস একদম ভালো নেই, তাদের কথা আমাদের ভাবতে হবে। ঠিক আছে, চলো
আশা করি তোমরা করতে পেরেছো, মানে করে ফেলেছো। এবার আমি নেক্সট টপিকে চলে যাবো, কথা না লাগে, ঠিক আছে? কথা কম কাজ বেশি, এটাই আমাদের টার্গেট হওয়া উচিত। ওকে, বুঝলা? হ্যাঁ, আর যদি না এর মধ্যে কোথাও হয়ে থাকে তাহলে ভিডিওটা ইউটিউবে তোমাদের সিস্টেম রয়েছে, ভিডিওটাকে রিভাইন্ড করে আস্তে আস্তে বুঝে আবার আস্তে আস্তে পড়ো, ঠিক আছে? একবার যদি না বুঝতে পারলে দুবার দেখো, তিনবার দেখো, ঠিক আছে? বাট ডাউট ক্লিয়ার হওয়ার পরেই থাকবে। ওকে, চলো এবার 54। এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত কত বলেছে? 3:1। খুব ভালো কথা, ঠিক আছে? এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত কত? 3:1, ঠিক আছে? 3:1 হলো খরচ বা এক্সপেন্ডিচার কত? 3, আর সেভিংস বা তোমার সঞ্চয়, বাংলা হাতেটা একটু খারাপ আছে, কেউ কিছু মনে করো না। সেভিংস এন্ড সঞ্চয় সেটা বলেছে 1, 3:1। এই 3:1 কে আমরা নিজের সুবিধার জন্য 30:10 করে দেব, ঠিক আছে? তাহলে আমাদের ইনকাম কত? ইনকাম কত আমাদের? নিশ্চয়ই 40, তাই তো? ইনকাম কত আমাদের? নিশ্চয়ই 40। এবার কি বলেছে দেখো, তার আয় 10% বৃদ্ধি পেল, তাহলে 40 এর 10% কত? 40 এর 10% আমরা জানি 4, তাই তো? তাহলে 40 এর 10% যদি 4 হয় তাহলে 4 বৃদ্ধি পাবে। তাহলে নিউ ইনকাম কত? নিউ আইএনসি ইনকাম হলো, আইএনসি মানে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়, ইনকাম, ঠিক আছে? আমি শর্টে লিখলাম। ইনকাম কত? 44। ওকে, আর এবার আমার কি বলেছে দেখো, বলেছে তার আয় 10% বৃদ্ধি পেল এবং সঞ্চয়ও এবং খরচও 20% বৃদ্ধি পেল। আগে খরচ কত ছিল? 30। 30 এর 10% কত? তোমার 30 এর 10% হলো তোমরা জানো 3, আর 20% 6 ভাগ আমি করে দিচ্ছি। 30 এর 20% এখানে বলা হয় 5, 5 দিয়ে আমার 30 কাটতে হয় কত? 6। মানে কত গেল? 6। তাহলে 30 ছিল, তাহলে এখন খরচ কত? 36, ঠিক আছে? তাহলে সেভিংস কত? 40 থেকে 36 যদি আমি বিয়োগ করি তাহলে সেভিংস, সেভিংস কত? তাহলে আমার সেভিংস হলো আমার তাহলে কত? 8 সেভিংস। মানে আগে সেভিংস কত হতো? 10, এখন কত? 8। কত কম? 2 কম, তাই তো? আমাকে এটাই পার্সেন্টেজ জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে 10 এ কম 2, 100 তে কত কম? 10 into 2 মানে 20%, আছে 20%। আচ্ছা, কোথাও 20% হলো তোমার 20% হ্রাস, ঠিক আছে? হ্রাস, বাট কোথাও এখানে নেই 20%, তাহলে অপশনগুলো একটু ভুল আছে। ওকে, আমাদের অ্যানসার যদি 20% হবে, অপশনগুলো ভুল রয়েছে। ওকে, তোমরা অ্যানসার 20% করে দাও, অপশনটাকে ছেড়ে দাও, ঠিক আছে? এবার আমরা নেক্সট চলে যাব। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে যাব 54 না 55 চলে যাব। এরপরে চলো বুঝলাম, হ্যাঁ? বরাবর 55 আমাদের নেক্সট হবে 55। চলো নেক্সট অঙ্কে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি। তোমাদের কিন্তু যে আমার আরো যে ভিডিওগুলো রয়েছে কিভাবে তোমরা জিকে পড়বে, সেই ভিডিও যদি এখন না দেখে থাকো অবশ্যই গিয়ে জিকে স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে নাও। আর একটা তোমার করা রয়েছে বেস স্ট্র্যাটেজি, যেটা রামমান বলে আমার একটা ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটা তোমার মানে 1.8 এর উপরে চলে গেছে, আমার নতুন চ্যানেল, ঠিক আছে? ওই ভিডিওটা খুব অনেক লোক পছন্দ করছে, তো ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। কারণ আলটিমেট স্ট্র্যাটেজি নিয়ে একটা গাইডেন্স পেয়ে যাবে যে তোমার কিভাবে স্ট্র্যাটেজি নিলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা তোমরা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? মনে করে তো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে, একটা হলো জিকে আর একটা ওভারঅল স্ট্র্যাটেজি, ঠিক আছে?
তোমরা কিভাবে রাখবে ম্যাথ তো আমি করাচ্ছি, আমার সাথে অবশ্যই কিন্তু যুক্ত থাকো। আর পড়াশোনাতে ফোকাস করবে, এদিক ওদিকে জিনিসে কম ফোকাস রাখো, শুধুমাত্র পড়াশোনাতে ফোকাস রাখো, ঠিক আছে? এই যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তোমাদের কিন্তু কাজ, অনেকেই যারা কাজ করো তাদের কিন্তু কাজকর্ম এখন বাড়ি, মানে তারা বাড়িতেই আছো, আবার কিছুদিন পরে পড়ে গেলে হয়তো কাজে যাবে, ঠিক আছে? তাদের এইটা সময় হলো গোল্ডেন পিরিয়ড, ঠিক আছে? এখন একটু পয়সার অসুবিধা হচ্ছে, মানে এটা কিন্তু ধরে নেবে না, এটাকে নেবে তোমার 2-3 মাস পরে পরীক্ষাতে সেই এইটাকে কাজে লাগাবো, ঠিক আছে? এখন মোটামুটি 7 থেকে 8 ঘন্টা কি 10 ঘন্টা যারা কাজ করো তাদের উচিত এখন 8-10 ঘন্টা করে পার ডে বাড়িতে পড়ার, যাতে এই সময়টাতে তোমরা পড়াশোনাটাকে অনেকটা এগিয়ে রাখতে পারো, ঠিক আছে? মনে করে, ওকে? চলো, এক ব্যক্তি মাসে 4000 টাকা রোজগার করেন, তার আয় 8% বৃদ্ধি পেল কিন্তু খরচও 12% বৃদ্ধি পেল এবং তার সঞ্চয় 4% হ্রাস পেলে বর্ধিত খরচ কত টাকা? খুব সুন্দর। এক ব্যক্তি মাসে 4000 টাকা রোজগার করেন, তার আয় 8% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? কিন্তু খরচও 12% বৃদ্ধি পেল, আর সঞ্চয় তোমার হ্রাস পেল 4%। দেখে নাও তোমার তার খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 12% বৃদ্ধি পেয়েছে। আর সঞ্চয় তোমার কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? না 4%। হ্রাস মানে কিন্তু একটা মাইনাস হবে, -4। আর আলটিমেটলি ইনকামটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 8%। ওকে, আমরা কি করব? 12 আর 8 ভালো করে বুঝো, 12 আর 8 এর ডিফারেন্স কত হয় আমার? 4। 8 আর 4 এর ডিফারেন্স করব, তাই তো? মানে মাইনাস, আর এখানে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাস কি হবে আমার? প্লাস। তাহলে 8 আর 4 যোগ করে কত হচ্ছে আমার? 12। ওকে, তাহলে আমার রেশিও কত? 3:1 এই রেশিও, ঠিক আছে? 3:1 এটা কিসের রেশিও তোমার? খরচ তোমার, সরি, তা হ্যাঁ খরচ, এটা হলো খরচ ছিল, আর এটা হলো সেভিংস, তাই তো? এটা হলো তোমার খরচ বা এক্সপেন্ডিচার, আর এটা হলো সেভিংস। ওকে, সেভিংস কত? তাহলে দেখো 4000 যদি 3:1 এ আমি ভাগ করি, 3:1 এ যদি আমি 4000 কে ভাগ করি, তাহলে আমার কত করে পাবো? না এক্সপেন্ডিচার পাবো আমি 3000 টাকা। এক্সপেন্ডিচার কত পাবো? 3000। আর খরচ সঞ্চয় আমি কত পাবো? 1000, ঠিক আছে? সঞ্চয় আমি পাবো 1000। এবার কি বলেছে দেখো, নেক্সট আমার কি বলেছে দেখো ভালো করে, বলছে তার আয় 8% বৃদ্ধি পেল কিন্তু খরচও বৃদ্ধি পেল কত? 12%, এবং সঞ্চয় 4% লাভ পেল, বর্ধিত খরচ কত টাকা? ওকে, তুমি দেখে নাও, ওর তো তোমার খরচ হলো 3000, আর খরচ বৃদ্ধি পেয়েছে কত? তোমার 12%। ওকে, খরচ বৃদ্ধি পেয়েছে আগের থেকে 12%, তাইলে বর্ধিত খরচ কত টাকা জানতে? তোমার সেভিংস নিয়ে আর কোনো কাজ নেই, আমি খরচ নিয়ে কাজ করব। খরচ কত? 3000। এর আবার বৃদ্ধি পেয়েছে কত? তোমার বাবার ভুলে যাচ্ছে, 12%, তাই তো? 3000 এর 12%, ঠিক আছে? 3000 এর 12%, 120/100 বলে ডাইরেক্ট হয়ে যাবে, ওটা ভেঙে ভেঙে পড়াচ্ছি। 3/36 মানে 300, 3/36, আর একটা শূন্য আছে, এই শূন্যটা, মানে 360 টাকাও খরচ বেড়েছে। তার আগে ছিল 3000, আর এখন আরো 360 বেড়েছে, তাহলে কত হয়ে গেল? 3360, ঠিক আছে? দেখো অপশন কত এটা? অপশন মানে 3 আর এখানে 3 আছে, তোমরা দেখে নাও। 3360 হলো বর্ধিত খরচ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের বর্ধিত খরচ, यस, অপশন বি 3360 টাকা, ঠিক আছে? না করে না, জব টাইম এরকম তোমরা আমরাই করে নাও। আমাদের চ্যানেলে কিন্তু এখন জিআই এর ক্লাস করানো হচ্ছে, সেই জিআই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা ইতিমধ্যে 3-4টা ভিডিও প্রোভাইড করেছি, তোমাদের অ্যাওয়ার্ডসের ওই পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, তারপর তো আমরা প্রোভাইড করেছি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, অস্কার অ্যাওয়ার্ড, এরপর আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আনবো। ওকে, এরপর আমরা ন্যাশনালটা আনবো, ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আনবো, তারপর আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করবো। খুব ইম্পর্টেন্ট, বেছে বেছে 100 থেকে 120টার মতো প্রত্যেক মাসে, যেগুলো তোমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য, তোমাদের যাতে যেগুলো বা সেন্টারে যেগুলো 120টার মতো টপ, ঠিক আছে? তো 200, 250, 300টা কারেন্ট অ্যাফেয়ার্স আমার মাসে করে লাভ নেই, ওগুলো যারা ব্যাংকে প্রিপারেশন নেয় তারা বলবে, ঠিক আছে? তাদের 3 মাস 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করে দিয়ে হয়েছে, বাট আমাদের অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স 6 মাসের, স্টেটে 6 মাসের পর্যন্ত দেয়, সেন্ট্রাল অনেক সময় 1 বছর দিয়ে দেয়, রেলওয়ে যেন 2 বছর দিয়ে দেয়। তো আমাদের অত করে লাভ নেই, আমরা মোটামুটি 6 থেকে 8 মাসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করে যাব। আমাদের জবের পরীক্ষা, মানে আমাদের 2000 ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য 2021 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করতেই হবে,
বাট 100 থেকে 120টার মতো আমরা প্রত্যেক মাসে আমরা প্রোভাইড করবো। জানুয়ারি থেকে প্রোভাইড করবো, জানি এটা মে মাস, ওকে, বাট আমরা জানুয়ারি থেকে প্রোভাইড করবো, জানুয়ারি মার্চ এপ্রিল 4টে মাসে প্রোভাইড করাবো, ওকে। একশো থেকে 120টা বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে। চলো, ওর মধ্যেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে, বুঝলাম। নেক্সট অঙ্কে আমরা চলে যাবো। তাই তো 56 কি বলছে দেখো, 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং প্রতি ছাত্রী 25 টাকা পেল, ঠিক আছে, ওকে, ভালো করে বুঝবে। 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন করে ভাগ করে দিল যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং প্রতি ছাত্রী 25 টাকা পেল। তাহলে ছাত্রের সংখ্যা কত? প্রত্যেক ছাত্র কত পাবে? 30 টাকা। আর প্রত্যেক ছাত্রী কত পাবে? বলেছে 25 টাকা। এবার দেখো কত টাকা ভাগ করছে, কত টাকা ভাগ করছে তোমার 1350। কতজন ছাত্রছাত্রীর মধ্যে? 50 জন, ঠিক আছে, 50 জন ছাত্রছাত্রীর মধ্যে, ওকে। এই শূন্য কাটা 135 যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার কত হবে? 27। তাহলে ছাত্রছাত্রী তো ছাত্র পাচ্ছে 30 টাকা করে আর ছাত্রী পাচ্ছে 25 টাকা করে, আর এই দুটোর মিন কত আমাদের? 27, ওকে। 27, ওকে। তো এক মিনিট এসে একটু বন্ধ করে দিই। ওকে, তাহলে 27। এবার যদি আমরা ডিফারেন্স করি 2 3, তাহলে 2:3, ওকে, 2:3 এটা হয়ে গেল আমার 2:3, ওকে। তার মানে তোমার ছাত্রছাত্রীর রেশিও কত? 2:3। তার মানে আমরা কি জানতে চাইছে দেখে নাও, হ্যাঁ, খোল তাড়াতাড়ি ভাই, এই মোবাইলটা সমস্যা করে, অঙ্ক করানোর মধ্যে যদি এরকম সমস্যা হয় বিরক্তিকর ব্যাপার। তাহলে ছাত্রের সংখ্যা কত ভাই? ছাত্রের সংখ্যা 50 জনকে যদি 2:3 তে ভাগ করি তাহলে আমার হবে কত? 20, আর এটা হয়ে যাবে 30, মানে 20 হলো ছাত্র। আর ছাত্রী জানতে চাইছে কত ছিল তোমাদের? 30, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাকে প্রপার ওয়েতে তোমরা লিখে নাও, ওকে। চলো, তোমাদের 8টা অঙ্ক হয়ে গেল, 8টা তো মনে হয় 8টা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8, এই 7টা হলো। আজকে আরেকটা পাবো 9টা, এরপর আমরা একটা পার্ট 8 এই পার্ট নম্বর 8 আরো 9টা অঙ্ক এনে আমি টোটাল শেষ করে দেবো অ্যানালাইসিস আর ইংলিশ, ওকে। তোমরা প্রত্যেকটা পার্ট, যারা প্রথম ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা পার্ট দেখবে, ওকে, বুঝলাম। নেক্সট বলছি একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25টি, একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে, আচ্ছা টোটাল 30টাই আছে, একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে, ঠিক আছে। তো 50 পয়সা মুদ্রার সংখ্যা কত, ওকে। এবার দেখো টোটাল কটা আছে বাক্সে? কিন্তু 30টা, টোটাল 30টা আছে। এই মানে 50 পয়সা প্লাস 25 পয়সা এই দুটো মিলিয়ে কিন্তু 30টা রয়েছে, এমন না 50 পয়সা 30টা 25 পয়সা 30টা। 50 পয়সা এবং 25 পয়সা দুটো মিলিয়ে 50 পয়সা এন্ড 25 পয়সা, এই দুটো মিলিয়ে কিন্তু তোমার কি রয়েছে না
30টা রয়েছে। এবার কি বলেছে দেখো, আর টোটাল কত টাকা? 12 টাকা। ওকে, টোটাল হলো 12 টাকা। টোটাল কত টাকা? 12 টাকা। এবার দেখো, যদি 25 পয়সা না থাকতো, 30টাই যদি 50 পয়সা থাকতো, তার মানে আমার টোটাল টাকা কত হতো? 15 টাকা হতো। 15 টাকা হতো। এবার ধরো যদি 50 পয়সা না থাকতো, যদি 25 পয়সা থাকতো, তাহলে টোটাল কত টাকা হতো? 7.5 টাকা। তাহলে 30 কে হাফ করলে 50 করলে 15, 15 আরো হাফ, যেহেতু 25 পয়সার ভ্যালু 1/4 টাকা, আর 50 পয়সার ভ্যালু হলো হাফ টাকা, তাই জন্য 15 টাকা। আর 25 পয়সার ভ্যালু হলো 1 টাকার 1/4, তার মানে কত টাকা? 7.5 টাকা। ওকে, আমি রেসটা ফালতু লিখেছি। ওকে, এবার আর দুটো মিলিয়ে কত হচ্ছে? আর দুটো মিলিয়ে ওরা বলছে কত টাকা পাচ্ছে না, 12 টাকা পাচ্ছে। এই জায়গাটা ভালো করে খেয়াল করো। তার মানে দুটোর মিন কত? 12। তাহলে 12 কোথায় লিখবো আমি? 12 টাকা লিখবো আমার মাঝখানে। এবার দেখো, তাহলে 15 থেকে 12 আমার হচ্ছে কত? 3। আর 7.5 থেকে 12 আমার কত? 4.5 ডিফারেন্স। আমি যদি পয়েন্ট তুলে দিই তাহলে এটা শূন্য হয়ে যাবে। তার মানে যদি 15 দিয়ে আমি রেশিও করি, 3 15 45 আর 15 2 30, 3:2। ওকে, 3:2। তার মানে 30, এই যে 30, এই যে 30টা কত রেশিওতে ভাগ হচ্ছে? 30টা ভাগ হচ্ছে তোমার 3:2 রেশিওতে। আর 3 ইউনিট হলো 3 ইউনিট, এই 3 ইউনিট হলো 50 পয়সা, আর এই 2 ইউনিট হলো তোমার 25 পয়সা। তার মানে টোটাল 50 পয়সা জানতে চাইছে। তাহলে 3 2 কত? 5। তার মানে কি জানতে চাইছে? 50 পয়সা কত? 3 আমরা 3, এটা মুখোমুখি হবে তোমার, ঠিক আছে? তা আমি বলে দিচ্ছি, তোমার 5 6 দিয়ে 318 আনসার হবে। 5 দিয়ে 30 গেলে কত হয়? 6। আমি কি বললাম না, 5 6 30, 6 আর 3 6 18, 6 এর সাথে 3 গুণ করলে কত? 18। ওকে, 18টা তোমার কি ছিল? 50 পয়সা। আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে। ওকে, অঙ্কগুলো ভালো লেগেছে। আর আমার অঙ্ক ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, আর বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। তো শিগগিরই আমাদের নতুন ভিডিও নিয়ে আসছি। তো বেস্ট অফ লাক ফর ইওর ক্যারিয়ার। আমাদের চ্যানেলের সাথে অল টাইম যুক্ত থাকো। ওকে, চলো বাই।